সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উচ্চের গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার পর্দায় এই মুহূর্তের খবরে। আপনাদের সঙ্গে আমি পুনম। শুক্রবার সাত সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বিশালগড়ি পূর্ব লক্ষ্মীবিল এলাকা। সেখানে একটি রাবার বাগানের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রেমিক যুগলের মৃতদেহ। দুজনই নাবালক বলে জানা গেছে। নাবালিকার পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার স্কুলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। এরপর আর বাড়ি ফেরেনি। রাত 9টা নাগাদ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করার পর বিশালগড় থানায় নিখোঁজ মামলা করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। শুক্রবার সকালে মর্মান্তিক পরিণতির খবর পায় পরিবারের লোকজন। কালকে স্কুলে আসলো, স্কুলে 10:30টার দিকে আইছে, 4টার সময় স্কুল ছুটি। তো এরপর আর বাড়িতে গেছে নাকি, ভাবছি টিউশনে গেছে বা এমন কিছু একটু। তারপর 6টা বাজে সন্ধ্যার সময়, তারপর বাড়িতে গেল না, টিউশনে নাই। তারপর খোঁজাখুঁজি হইলো, খোঁজাখুঁজি করার পর আমরা তো মিসিং ডায়েরি করলাম রাত্র 9টা এরকম 10টার দিকে। তো আজকে সকালে হঠাৎ ভোরবেলা ফোন এলো যে এই ঘটনা, দেখলাম এই অবস্থা। বিগত বাম জামানার পাপের বোঝা বর্তমানে বইতে হচ্ছে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। 10,323 শিক্ষকদের চাকরিচ্যুতির ঘটনা বিগত বাম শাসনের অন্যতম পাপের দৃষ্টান্ত বলে অভিমত পর্যবেক্ষক মহলের। আর এই পাপের বোঝা বইতে হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। পাপ করেছেন মানিক সরকার আর ভুগছেন বিপ্লব দেব। এটাই ছিল রাজ্যের ভবিতব্য। বিগত 25 বছরের বাম জামানার বহু পাপ ভোগ করছে বিপ্লব কুমার দেবের সরকার। এখন রাতারাতি সাধু সেজে গেছেন মানিক সরকার ও তার পার্টি, আর দায়ী হচ্ছে বিপ্লব কুমার দেবের সরকার। 10,323 শিক্ষকদের চাকরিচ্যুতির ঘটনা মানিক সরকারের শাসনের অন্যতম পাপের দৃষ্টান্ত। বেআইনিভাবে স্বজন পোষণ করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কোন ধরনের নিয়োগ নীতি না মেনে তাদের চাকরি দেওয়া হয়েছিল, আর চাকরি বাতিল করেছে ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভিশন ডকুমেন্টে চাকরিচ্যুতদের বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প ব্যবস্থাই করেছে বিজেপি সরকার। প্রথমে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে চাকরির মেয়াদ 2 বছর বৃদ্ধি করা, করোনাকালীন সময়ে 35,000 টাকা করে সবার অ্যাকাউন্টে দেওয়া এবং সর্বশেষ তাদের চাকরির জন্য শূন্য পদ তৈরি করে বিজ্ঞপ্তি জারি করা। ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে সরকার। কিন্তু বিকল্প ব্যবস্থা মেনে চাকরির জন্য আবেদন করতে রাজি নন হগব মার্কা বেআইনিভাবে নিয়োগ হওয়া এই সব শিক্ষকরা। তাদের বেআইনিভাবেই চাকরিতে বহাল রাখতে হবে। তাদের লক্ষ্য আসলে চাকরি নয়। 2023 সাল। যতদিন যাচ্ছে তত বাড়ছে, বাস কমার কোনো সম্ভাবনা নেই। না না না, কমার কোনো সম্ভাবনা প্রশাসন থেকে কেউ কি এসছে? 2023। আর তাদের লক্ষ্য নৈরাজ্যের পরিবেশ তৈরি করা। এই নৈরাজ্যের প্রত্যক্ষ মদতদাতা হল সিপিআইএম। নৈরাজ্যের পরিবেশ তৈরি করে অরাজকতার মধ্য দিয়ে রাজ্যকে অশান্ত করে বাঁকা পথে ক্ষমতা দখল করাই যে এই সব ষড়যন্ত্রকারীদের লক্ষ্য, তা প্রকাশ্যে এসে গেছে।
10,323 শিক্ষকদের একাংশের সাথে রয়েছে এখন সিপিআইএম এর পরিচিত দুর্বৃত্তরা, যারা সরকার পরিবর্তনের পর রাজ্য ছেড়ে পালিয়েছিল। কিন্তু সবকা সাথ সবকা বিকাশের স্লোগান শুনেই তারা রাতারাতি আবার রাজ্যে ঢুকে নির্বাচন যত এগিয়ে আসছে ততই হিংসাত্মক পরিবেশ তৈরি করে চলেছে, যার খেসারত দিতে হবে আগামী দিনে সবকা সাথ সবকা বিকাশের সরকারকেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের ভূমিকায় তাদের দিকে কিছু প্রশ্ন উঠছে। আন্দোলন না রাজনীতি, কোন পথে আছেন এই একাংশ আন্দোলনকারী? চাকরিচ্যুত হয়েছেন 10,323 শিক্ষক শিক্ষিকা। রাজ্যবাসী জানেন সমস্ত ইতিহাস। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ আন্দোলন কর্মসূচি করছেন। বুধবার অর্থাৎ গতকাল রাজধানী আগরতলায় যা ঘটেছে তা নিয়ে আলোচনা, বিশ্লেষণ, যুক্তি, পাল্টা যুক্তি চলছে। চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ যারা আন্দোলন কর্মসূচি করছেন তাদের দিকে কয়েকটা প্রশ্ন উঠছে। প্রশ্ন 1, 10,323 ইস্যুতে বর্তমানে যারা আন্দোলন করছেন বিগত বাম সরকারের সময় তাদেরকে অবরোধ আন্দোলন সমাধানের পথ নয় বলে অভিমত ব্যক্ত করতে দেখা গিয়েছিল। তাহলে বর্তমান রাজ্য সরকারের সময়কালে তারাই কেন আন্দোলনের পথে? প্রশ্ন 2, 144 ধারা লাগু থাকা সত্ত্বেও কেন জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিরা বুধবার 144 ধারা ভাঙলেন? প্রশ্ন 3, বর্তমান রাজ্য সরকার 10,323 ইস্যুতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার পরও কেন আন্দোলন কর্মসূচি করে চলেছে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশের সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি? প্রশ্ন 4, কেন জয়েন্ট মুভমেন্ট কমিটির অবস্থান মঞ্চ থেকে টার্গেট 2023 মতো কথা উঠে এলো? প্রশ্ন 5, বিগত সময়ে এ রাজ্যে যারা ক্ষমতায় ছিলেন বর্তমানে যারা বিরোধী আসনে সেই বাম নেতাদের কাছে আন্দোলনকারীদের কোনো প্রশ্ন নেই কেন? প্রশ্ন 6, আন্দোলনকারীদের দাবি কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন 7, জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের দাবি নিয়ে আন্দোলন করছে নাকি মেলার মাঠের ইশারায় রাজনীতি করছে? প্রশ্ন 8, চরমপন্থী আন্দোলন করার ঘোষণা দিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির আসল লক্ষ্যটা কি? এই কয়েকটা প্রশ্ন আন্দোলনকারী জয়েন্ট মুভমেন্ট কমিটির দিকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स।
नए और मनपसंद डिजाइन के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्णा कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হন আর তার অধিক রিপ এরিয়ার সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে
এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যারস। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যারস অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। বর্তমানে চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের জন্য মায়া কান্না দেখিয়ে চলেছেন বর্তমান বিরোধী দল সিপিআইএম। তারা বলে চলেছেন বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে, কিন্তু 1993 সালে ক্ষমতায় আসার পর 5,000 জনের চাকরি খেয়েছিলেন। তখন কোথায় ছিল সেই সিপিএম দলের মানবিকতা? প্রশ্ন উঠছেই। বিগত সরকারের আমলে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল 10,323 জন শিক্ষকদের। নিয়ম নীতি সঠিকভাবে না হওয়ার কারণে সে বাম আমলে তাদের চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের নির্দেশে, যা পরবর্তী সময়ে বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। এই অবস্থায় মানিক সরকারের পাপের বোঝা এখন বহন করতে হচ্ছে বিজেপি দলের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী 10,323 শিক্ষকদের চাকরি দেওয়ার প্রক্রিয়া হাতে নিয়ে শূন্য পদ তৈরি করেছে, কিন্তু ইন্টারভিউ না দিয়েই এই শিক্ষকরা নিজেদের চাকরির দাবি করছে, যা সম্পূর্ণ বেআইনি। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বেআইনিভাবে কোনো চাকরি দেওয়ার এখতিয়ার রাজ্য সরকার নেই, কিন্তু 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ দিয়ে গণ অবস্থানের নামে টানা 51 দিন আন্দোলন চালিয়ে গেছে বিরোধী দলের একাংশ নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে। চাকরিচ্যুত একাংশ শিক্ষক শিক্ষিকাদের জন্য বর্তমানে মায়া কান্নায় মেতে উঠেছে বিরোধী দলের সিপিএম এর নেতারা। তারা দাবি জানালেন বিষয়টি যাতে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, কিন্তু বিগত বাম আমলে এ রাজ্যের মানুষ দেখেছে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল সিপিএম নেতা মন্ত্রীদের মানবিকতা। 1993 সালে যখন ত্রিপুরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তার কিছুদিন পরেই রাজ্যের বামফ্রন্ট সরকার প্রায় 5,000 সরকারি চাকরি বাতিল করে দিয়েছিল। এর ফলে সেদিন প্রায় 30,000 মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল রাজ্য বামফ্রন্ট সরকার। বর্তমানে 10,323 শিক্ষক শিক্ষিকাদের জন্য যে মানবিকতা দেখাচ্ছেন, এই মানবিকতা তখন কোথায় ছিল তা জানতে চায় এই রাজ্যের মানুষ। সেই সময় চাকরিচ্যুত যুবক যুবতীদের মধ্য থেকে 12 জন আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। চাকরি হারানো এক যুবক নিজের চাকরি ফিরে পাবার আশায় এবং দাবিতে নিজের মুখ সেলাই করে ময়দানে নেমেছিল। তখন কোথায় ছিল এই মানবিকতা? প্রশ্ন কিন্তু উঠছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ঘাঁটিতে অবস্থিত সবকটি বিচ্ছিন্নতাকামী শক্তিগুলির বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছে সে দেশের সেনাবাহিনী। এতে করে পার্বত্য চট্টগ্রামে জঙ্গি সহযোগী এনএলএফটি সহ অন্যান্য জঙ্গিরা চরম মুশকিলে পড়েছে। পুরোদস্তরভাবে পার্বত্য চট্টগ্রাম ও সীমান্তে জঙ্গি সমস্যার সমাধানে ময়দানে আরএবি। বাংলাদেশের সীমান্ত এলাকাকে ঘাঁটি করে ত্রিপুরার বুকে বেশ কয়েক দশক ধরে এনএলএফটির অপহরণ, চাঁদাবাজি এসব দুষ্কর্ম সহসাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছে বিএসএফ ত্রিপুরা সেক্টরের আধিকারিকরা। সূত্রে খবর, রেবের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাকামীদের আত্মসমর্পণের সুযোগ দেবার পাশাপাশি ইতিমধ্যেই জেএসএস ও ইউপিডিএফ এর গোষ্ঠীর বিরুদ্ধে সে দেশের সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়েছে। জানা গেছে বেশ বলিষ্ঠতার সহিত এক্ষেত্রে নানান ব্যবস্থাপনা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু স্পর্শকাতর স্থানে অস্থায়ী ক্যাম্প বসানোর কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে এক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ক্যাম্প তৈরির বিরোধিতা করছে ওই দুটি সংগঠনের তল্পি বাহক সমর্থকগণ। সূত্রের খবর, পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র তথা জুমল্যান্ড হিসেবে গড়ে তুলতে যেখানে একটি স্বার্থান্বেষী মহল কাজ করে যাচ্ছে, সেখানে উপজাতিদের একটি অংশের তরফেই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সরকারের উদ্দেশ্যে সেনাবাহিনীর ক্যাম্প স্থায়ীভাবে বসানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। সূত্রে এও জানা গেছে শুধু ত্রিপুরার লোকজনই নন, বিগত বছরগুলোতে শতাধিক সাধারণ মানুষকে ইউপিডিএফ চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে অপহরণ করে হত্যা করেছে। সূত্রে জানা গেছে এই দুটি সংগঠনের কিছু সদস্য সন্ন্যাসীর বেশ ধরে বাংলাদেশ সহ অন্যান্য স্থানে নানান দুষ্কর্ম তথা সন্ত্রাস করে বেড়াচ্ছে।
বৃহস্পতিবার পাওয়া খবরে জানা গেছে পার্বত্য চট্টগ্রামের নানিয়ারচর উপজেলায় অস্থায়ী ক্যাম্প তৈরি করতে গিয়েও বিভিন্নভাবে অপপ্রচার করেছে ইউপিডিএফ জেএসএস। এই দুটি সংগঠন যাতে পার্বত্য চট্টগ্রাম ও ত্রিপুরাতে স্বাচ্ছন্দ্যে চাঁদাবাজি চালিয়ে যেতে পারে সেজন্যই পরিকল্পিতভাবে এসবের বিরোধিতা করে যাচ্ছে। জানা গেছে এ দুটি সংগঠনের তল্পি বাহক হিসেবে কাজ করে থাকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এনএলএফটি সহ অন্যান্য সংগঠন। তাই বহু দশক পার্বত্য চট্টগ্রামের মাটি কামড়ে বসে থাকা এই সংগঠনগুলি এখন পালাবার পথ খুঁজছে। জানা গেছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির বিরুদ্ধে এই মুহূর্তে সব ধরনের প্রতিকূলতা তৈরি করার চেষ্টা জারি রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সেনাবাহিনী এবং বর্তমান ত্রিপুরা রাজ্য সরকার শক্তপোক্ত নানান পদক্ষেপ কার্যকর করছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। চলন্ত গাড়িতে বন্য হাতির আক্রমণ আর এতে মৃত্যু কোলে ঢলে পড়েন খিলিংতি দেববর্মা নামে এক মহিলা। ঘটনা তেলিয়ামুড়া উত্তর মহারানী এলাকায়। তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বন্য হাতির আক্রমণে নিহত খিলংতি দেববর্মা নামে এক জনজাতি অংশের মহিলা। ঘটনার বিবরণে জানা যায় TR01B4161 নম্বরের একটি ম্যাক্স গাড়ি করে কিছু সংখ্যক জনজাতি অংশের লোকজন চাকমাঘাটের রঙিয়াটিলা এলাকা থেকে উত্তর মহারানী হয়ে চাম্পাহর যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকালে উত্তর মহারানী যাওয়ার পথে মালাকারপাড়া এলাকায় বন্য দাঁতাল হাতির দল ম্যাক্স গাড়িটিকে আক্রমণ করে। গাড়িতে থাকা সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও খিলংতি দেববর্মা পালিয়ে যেতে পারেননি। তৎক্ষণাৎ বন্য হাতির দল খিলংতিকে আঘাত করতে থাকে প্রতিনিয়ত। ম্যাক্স গাড়িটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খিলংতিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খিলংতিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। Exquisite, unique and rare. I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest, because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা,
আজকের দিনে একটাই ঠিকানা NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসি রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিড এর কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনে সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বাগত বিরতির পর। এখন আজকে প্রভাতী দৈনিক পত্রিকায় প্রথম পাতায় শিরোনামে ওঠা খবরগুলিতে এক নজর দেওয়া যাক। প্রথমেই যে খবরটা রয়েছে আমার হাতে, 10,323 আতঙ্ক, মহাকরণ শিক্ষা ভবনে কঠোর নিরাপত্তা। একটু বিস্তারিতভাবে পড়ছি। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের আতঙ্ক। বৃহস্পতিবার তাড়া করছে প্রশাসনকে। বৃহস্পতিবার গোটা রাজধানীতে ছিল নিরাপত্তার বাহিনীর 6 লাখ। মহাকরণ বিধানসভা থেকে শিক্ষা ভবনে প্রবেশের মূল ফটক কার্যত ছিল তালাবন্দী। সংশ্লিষ্ট অফিসের অফিসার কর্মচারীদের বৃহস্পতিবার পরিচয়পত্র দেখিয়ে অফিসে ঢুকতে বেরোতে হয়েছে। পশ্চিম থানার সামনে একাধিক গাড়িসহ শতাধিক টিএসআর জওয়ান মজুত রাখা হয়েছে। মন্ত্রীদের সরকারি আবাস এলাকাগুলিতে বুধবার থেকেই বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের গণ অবস্থান তুলে দেওয়া
ও শিক্ষকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের নির্মম লাঠিচার্জ থেকে জল কামান কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনার প্রেক্ষিতে যাতে চাকরিচ্যুত শিক্ষকরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলে জানায় পুলিশ। রাজধানীর পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থানীয় থানা পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। পরবর্তী যে খবরটি রয়েছে, অশান্তির আভাস, রাষ্ট্রপতির ভাষণ বয়কট বিরোধীদের। একটু বিস্তারিতভাবে পড়ছি। কৃষক আন্দোলনকে বদনাম করার চক্রান্ত, কৃষি আইন বাতিল করার দাবি এবং সাধারণতন্ত্র দিবসে যেভাবে লালকেল্লা ও দিল্লির অন্য অংশে অশান্তি ছড়ানো হয়েছে তার তদন্ত করতে হবে। এই দাবিগুলিকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণ বয়কটের ডাক দিয়েছে 16টি বিরোধী দলের জোট। বিজেপি বিরোধী এ দলগুলি বিবৃতি দিয়ে বলেছে, কৃষক আন্দোলনকে জোর করে ধ্বংস করার জন্য চক্রান্তে শামিল হয়েছে সরকার নিজেই। তাই কি অবস্থায় 26 জানুয়ারিতে অশান্তি শুরু হলো এবং কেন একটি বিশেষ অংশে বিক্ষোভকারী কৃষকদের নিজেদের রুটের বাইরে গিয়ে লালকেল্লায় প্রবেশের সুযোগ পেয়ে ওই অরাজকতা অবস্থা সৃষ্টি করল, সেটার তদন্ত করা দরকার। 26 জানুয়ারি ঘটনাকে নিন্দা করলেও বিরোধীরা এখনো আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে দিল্লিতে নতুন করে আজ তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। একদিকে আরও একটি কৃষক সংগঠন নিজেদের আন্দোলন থেকে সরিয়ে নিয়েছে এবং তারা কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করে জানিয়েছে তারা আলোচনায় রাস্তায় ফিরবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল, কৃষকরা আইন পড়লে গোটা দেশে আন্দোলন হতো। রাহুল, একটু বিস্তারিতভাবে পড়ছি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেছেন, কেন্দ্রীয় সরকার যে 3টি কৃষি আইন এনেছে এগুলির বিষয়ে অধিকাংশ কৃষকই কিছু জানে না। যদি এই আইন সম্পর্কে কৃষকরা জানেন তাহলে তাদের আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে। তার দাবি, 3টি কৃষি আইনই হচ্ছে কৃষকদের উপর সবচেয়ে মারাত্মক আক্রমণ এবং নির্যাতন। দিল্লিতে গত 26 জানুয়ারি ট্র্যাক্টর র্যালি নিয়ে যে সংঘর্ষের ঘটনা হয়, এরপরও ফের রাহুল গান্ধী মোদী সরকারের কাছে আপিল করে বলেন, অবিলম্বে এই 3টি কৃষি আইন যেন বাতিল করে কেন্দ্রীয় সরকার, কেননা এই 3টি বিল কৃষক স্বার্থ বিরোধী। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল, ভর্তি নিয়ে হয়রানি, প্রতিবাদে পথ অবরোধ ছাত্রছাত্রীদের। একটু বিস্তারিতভাবে পড়ছি। রাজ্যের 22টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া 6 মাসেও শেষ হচ্ছে না। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী আগামী 8 মার্চ থেকে প্রথম সেমিস্টারে ফাইনাল পরীক্ষা, অন্যদিকে 28 ফেব্রুয়ারি প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হল, এখনো পর্যন্ত রাজ্যের হাজারো ছাত্রছাত্রী কলেজে ভর্তির সুযোগ হয়নি। গত আগস্ট মাস থেকে প্রথম বর্ষে ভর্তির নামে ছাত্রছাত্রীদের হয়রানি করা হচ্ছে, কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে পদক্ষেপ অধরা। অভিযোগ, দপ্তরের দায়সারা মনোভাব এবং ত্রুটিপূর্ণ লাখোয়ারি বাজেটের অনলাইন ভর্তি প্রক্রিয়া খেসারত দিচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা, কিন্তু তবু দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হেলদোল নেই। এদিকে বৃহস্পতিবার বিশাখাস্থিত রবীন্দ্র ঠাকুর মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে কলেজ সংলগ্ন জাতীয় সড়কও অবরোধ করেছে ছাত্রছাত্রীরা। বঞ্চিত ছাত্রছাত্রীদের অভিযোগ, ভর্তির নামে প্রতারণা অব্যাহত রয়েছে। কারণ এদিন এই কলেজে আসার পর বলা হয় ভর্তির জন্য খালি আসন নেই, এমবিবি কলেজে খালি আসন রয়েছে। অন্যদিকে রাজধানী পড়ুয়াদের বলা হচ্ছে এমবিবি, বিবিএম কলেজে এবং রামঠাকুর মহিলা কলেজে কোনো খালি আসন নেই। আর এ নিয়ে বিতর্কের অবসান হয়নি। এরপরই জাতীয় সড়ক অবরোধ করা হয়, যদিও পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল, অবৈধ নাগরিকের ভিড় বাড়ছে বিমানবন্দরে। একটু বিস্তারিতভাবে পড়ছি। বাংলাদেশের নাগরিকরা আগরতলা এমবিবি বিমানবন্দরকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছেন। পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে এসে বাংলাদেশের নাগরিকরা যেমন আগরতলা এমবিবি বিমানবন্দর দিয়ে বিমানে ভারতের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছেন, তেমনি অবৈধ উপায়ে সীমান্ত ডিঙ্গিয়ে এসে বিমানবন্দরকে ব্যবহার করছেন। বৃহস্পতিবারও বাংলাদেশের সীমান্ত ডিঙ্গিয়ে অবৈধ উপায়ে এপারে এসে বিমানে দিল্লি হয়ে মুম্বাই যেতে বিমানবন্দরে পুলিশের জালে এক বাংলাদেশি নাগরিক আটকে যায়। শুধু এই নাগরিক নয়, সীমান্তে ডিঙ্গিয়ে কোনো পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ উপায়ে জাল পরিচয়পত্র নিয়ে এসে 2 সপ্তাহ আগে আগরতলা এমবিবি বিমানবন্দরে 12 জন বাংলাদেশি নাগরিকও ধরা পড়েছিল। পরবর্তী যে খবরটি রয়েছে, পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর। একটু বিস্তারিতভাবে পড়ছি। আসাম আগরতলা জাতীয় সড়কের
চান্দখিরায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত এক সেনাকর্মী। পাথারকান্দি সৈনিক ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠান সমাপ্ত করে নিজের বাইকে চেপে বাড়ি ফেরার পথে চান্দখিরা তেমাথায় আসার পর একটি দ্রুতগামী ট্রাকের সাথে সেনাকর্মীর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, আর এতে অবসরপ্রাপ্ত সেনাকর্মী স্বর্ণ সিনহার বাইকটি দুমড়ে মুচড়ে সড়কের উপরে গিয়ে গড়িয়ে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান উক্ত সেনাকর্মী। মৃত্যুর পর রেখে গেছেন স্ত্রী সহ এক পুত্র এক কন্যার সন্তানকে। দুর্ঘটনার পর পাথারকান্দি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবার বর্গের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি অভিশপ্ত বাইক ও ট্রাকটি থানায় নিয়ে যায়। পরবর্তী যে সংবাদপত্রটি আমার হাতে রয়েছে সেই সংবাদপত্রের শিরোনামে ওঠা প্রথম পাতায় যে খবরগুলি রয়েছে সেগুলিতে একটু নজর দিচ্ছি। প্রথমে যে খবরটি সেটি হল 10,323 আত্মপক্ষ সাফাইয়ে ভাজপা সিপিএম এর ষড়যন্ত্র। একটু বিস্তারিতভাবে পড়ছি। বুধবার আগরতলায় চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের মুভমেন্ট ছিল না, সম্পূর্ণ মুভমেন্ট ছিল মেলার মাঠের সিপিএম সদর কার্যালয় থেকে পরিচালিত। রাজ্যে অস্বাভাবিক পরিস্থিতি, নৈরাজ্য তৈরি ও অশান্তি সৃষ্টি করার জন্য বৃহস্পতিবার আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, ঘটনার সময় জিরো গ্রাউন্ডে আমরা যারা পর্যবেক্ষণে ছিলাম সবকিছু দেখলাম। এই অভিজ্ঞতা থেকে এবং সংবাদ মাধ্যমের বিভিন্ন ফুটেজ থেকে এটা স্পষ্টভাবে বলতে পারি 10,323 একটা অংশকে কৌশলে বিভ্রান্ত করে সিপিএম তাদের উস্কানিতে পাতা ফাঁদে কেউ কেউ পা দেয়। তাদেরই একটা ছোট্ট অংশকে সামনের সারিতে রেখে সমাজদ্রোহী সিপিএম এর ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে রাজ্যকে অশান্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়। বিজেপির এই প্রদেশ মুখ্য প্রবক্তা বলেন, বৃহস্পতিবার ছিল চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অবস্থান আন্দোলনের 52তম দিন। তার আগে 51 দিন ধরে গণতান্ত্রিকভাবে আন্দোলন চলছিল। প্রশাসনের তরফে কোন রকম হস্তক্ষেপ করা হয়নি, কিন্তু গত কিছুদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনের নামে 10,323 প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের নামে একটা অংশ উত্তেজনায় পালতে চড়ানোর কাজ করছিল। সুপরিকল্পিতভাবে যারা সরাসরি মেলার মাঠের সিপিএম সদর কার্যালয় দ্বারা পরিচালিত মিশন 2023 সার্জিক্যাল স্ট্রাইক গণতান্ত্রিক আন্দোলনের নামে চরমপন্থী অবস্থান নেওয়া হবে ইত্যাদি বলা হচ্ছিল। রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার বিষয় প্রত্যক্ষভাবে বলা হচ্ছিল, যা সংবাদ মাধ্যমে এসেছে। 10,323 অবস্থান আন্দোলন সম্পর্কে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরিচ্যুতি ঘটে, কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ছিল, ত্রুটিপূর্ণ ছিল, তাই চাকরিচ্যুতি ঘটে। ত্রিপুরা সরকারের কাছে চাকরিচ্যুতির দাবি ছিল পুনর্বহালের, কিন্তু রায়ে এটাও উল্লেখ ছিল যে তাদের পুনর্বহাল করতে হলে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলে, অর্থাৎ আইনগত দিক থেকে ত্রুটিমুক্ত থেকে রাজ্য সরকার সচেষ্ট থাকবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বাবু ডাক্তারের অমানবিকতা। একটু বিস্তারিতভাবে পড়ছি। বৃহস্পতিবার সাত সকালে বিশাখা মোটর স্ট্যান্ড এলাকায় এক ভবঘুরে ব্যক্তিকে রাস্তার মধ্যে একটি গরু শিং দিয়ে সজোরে আঘাত মারে। ভবঘুরে ব্যক্তিটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। অবশেষে সে ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু আধ ঘন্টার উপরে এভাবে বিনা চিকিৎসায় পড়ে থাকে আহত লোকটি। হাসপাতালে চিকিৎসার জন্য আসা অন্যান্য রোগীর আত্মীয় স্বজনরা প্রায় আধ ঘন্টা পর বিষয়টি নিয়ে সোচ্চার হয়। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল সরকারি টাকার হরিলুট সাত চাঁদে। একটু বিস্তারিতভাবে পড়ছি। বাম আমলের দুর্নীতির পীঠস্থান বলে কথিত সাতচাঁদ ব্লক দুর্নীতির অভিযোগে আবারও সংবাদের শিরোনামে। সাধারণ মানুষের অভিযোগ, সরকার বদল হলেও এতটুকু বদল হয়নি দুর্নীতির বহর। বাম আমলের মতো রাম আমলেও টেক্কা দিয়ে চলেছে সরকারের উন্নয়নের টাকার হরিলুট। এবার দুর্নীতির খপ্পরে পড়েছে সাতচাঁদ ব্লকের এডিসি এলাকার বিভিন্ন ভিলেজের বেনিফিশিয়ারদের মধ্যে সরকারিভাবে বন্টন করা শোকরের ঘর নির্মাণের অর্থের উপর। অভিযোগ, এই অর্থ লুটের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক দলের যুব মোর্চার সদস্য দায়িত্বপ্রাপ্ত এক মণ্ডল সভাপতি ও তার বাম মার্গীয় ব্লক ইঞ্জিনিয়ার স্ত্রীকে। অবশ্য নিন্দুকেরা বলছেন পদের সঙ্গে সভাপতিকে ঢোকন দিয়েছে দল, আর খোদ একাংশ দলীয় সমর্থকদের পক্ষ থেকে উঠেছে এই অভিযোগ। পরবর্তী যে খবরের কাগজটি আমার হাতে রয়েছে সেই খবরের কাগজে ওঠা প্রথম পাতায় যে শিরোনামে ওঠা খবরটি যে রয়েছে সেটি একটু নজর দিচ্ছি।
প্রথমে যে খবরটি রয়েছে সেটি হলো ট্যাবলোর দ্বিতীয় পুরস্কার নিল ত্রিপুরা। একটু বিস্তারিতভাবে পড়ছি। ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ত্রিপুরা ট্যাবলোর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এবছর রাজ্যের ট্যাবলোর মূল থিম ছিল ইকো ফ্রেন্ডলি আত্মনির্ভর ত্রিপুরা। রাজ্যের ট্যাবলোর দ্বিতীয় পুরস্কার পাওয়ার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, এই সাফল্যে আমি ৩৭ লক্ষ ত্রিপুরাবাসী ও যারা এই ট্যাবলো নির্মাণ কাজে ও প্যারেডে অংশ নিয়েছিল তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুক্রবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজুর হাত থেকে রাজ্যের হয়ে পুরস্কার গ্রহণ করেন তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা। এখন এক নজরে খেলার খবরে। দুটি স্টেন্ট বসল, সুস্থ আছেন মহারাজ। দাদাকে হাসপাতালে রেখে এলেন মুখ্যমন্ত্রী। একটু বিস্তারিতভাবে পড়ছি। আরো দুটি স্টেন্ট বসল সৌরভ গাঙ্গুলির। বৃহস্পতিবার বিকেলে সৌরভের এনজিওপ্লাস্টি হয়, তারপরে দুটি স্টেন্ট বসানো হয়েছে তার হৃদযন্ত্রে। তবে কবে সৌরভ ছাড়া পাবেন সে সম্পর্কে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। এদিকে তাকে দেখতে বাইপাসের ধরে বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেন, সৌরভকে দেখে এলাম, ও ভালো আছে, সুস্থ আছে। বৃহস্পতিবার দুপুরে সৌরভকে হাসপাতালে ক্যাথোল্যাবে নিয়ে যাওয়া হয়। গোটা প্রক্রিয়া শেষ হতে সময় লেগেছে 1.5 ঘন্টার কাছাকাছি। বিকেল 3:10 নাগাদ এনজিওপ্লাস্টি শুরু হয়, শেষ হয় প্রায় 5টার কাছাকাছি। পরবর্তী যে খেলার খবরটি রয়েছে, রাজ্যভিত্তিক 15 ক্রিকেট 5 ফেব্রুয়ারি। একটু বিস্তারিতভাবে পড়ছি। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 15 ক্রিকেটের আসর 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানী আগরতলা সংলগ্ন শহরতলির দুটি মাঠে এই আসর হবে। মোট 4টি জোনকে নিয়ে আসরের ম্যাচগুলি হবে রাউন্ড বিন লিগ পদ্ধতিতে। 5, 7 ও 9 ফেব্রুয়ারি প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। ম্যাচগুলি হবে পঞ্চায়েত মাঠ এবং পিপিএ মাঠে। পরবর্তী যে খবরটি রয়েছে, নতুন ফুটবল মৌসুমের ক্যালেন্ডার তৈরি করতে লিগ কমিটির বৈঠক আছে। একটু বিস্তারিতভাবে পড়ছি। আসন্ন ফুটবল মৌসুমের ক্যালেন্ডার চূড়ান্ত করতে শুক্রবার বৈঠক হতে চলেছে। লিগ সাব কমিটির এই বৈঠক ফুটবল সংস্থার অফিসে সন্ধ্যে 6টায় শুরু হবে। গত মৌসুমে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ফুটবলের সমস্ত খেলা বন্ধ ছিল। এই অবস্থায় এবার নতুনভাবে মৌসুম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে, আর এর লক্ষ্যে লিগ কমিটি ক্যালেন্ডার চূড়ান্ত করতে বৈঠকে বসছে। পরবর্তী যে খবরটি রয়েছে, দক্ষিণ জোনে সেরা অমরপুর। একটু বিস্তারিতভাবে পড়ছি। শান্তির বাজারকে 5 উইকেটে হারিয়ে দক্ষিণ জোনাল অনূর্ধ্ব 15 ক্রিকেটের চ্যাম্পিয়ন অমরপুর। বিজয়ী দলের পক্ষে সৌরভ হালদারের 35 বলে অপরাজিত 50 রান ছিল ইনিংসের উল্লেখযোগ্য। ম্যাচ জেতার বিজয়ী দলের উল্লাস বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে। বৃহস্পতিবার বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হল দক্ষিণ জোনাল অনূর্ধ্ব 15 ক্রিকেটের নির্ণায়ক ম্যাচ। টসে জিতে জয়লাভ করে অমরপুরের বিরুদ্ধে শান্তির বাজার প্রথমে ব্যাট করে নেমে রাজদীপ দত্তের অপরাজিত 33 রানের দৌলতে 18 ওভারে 5 উইকেট হারিয়ে 88 রান সংগ্রহ করে। দল খেসারত দেয় 3টি রান আউটের। জবাবে অমরপুর ইনিংসের শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ল মিডল অর্ডারে সৌরভ হালদারের 35 বলে অপরাজিত 50 রানের দৌলতে দল 17.2 ওভারে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং 5 উইকেটে জয়লাভ করে 5 দলীয় আসরে খেতাব জয় করে নেয়। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল বিলেতের মাটিতে প্রস্তুতি ম্যাচ হচ্ছে বিরাটের। ভারত বনাম রাহানের একাদশের লড়াই। একটু বিস্তারিতভাবে পড়ছি। ইংল্যান্ডের মাটিতে 5টি টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। 4 আগস্ট থেকে শুরু হতে চলা এই সিরিজের 1 মাস আগে ভারত পৌঁছে যেতে পারে ইংল্যান্ডে। সাধারণত অনুশীলন ম্যাচ খেলার জন্য সে দেশের কোন দলের বিরুদ্ধে খেলে সফরকারী দল। করোনার কারণে সে ম্যাচ আয়োজন করা সম্ভব নাও হতে পারে। ভারত অনুশীলনের জন্য খেলতে পারে ভারত এ দলের বিরুদ্ধে। সে ম্যাচে মুখোমুখি হতে পারেন বিরাট কোহলি এবং আজিঙ্ক্য রাহানে। ভারতীয় দলকে দুটো দলে ভাগ করে অনুশীলন ম্যাচ খেলা হবে 21 জুলাই এবং 28 জুলাই। ভারত এ দলকে নেতৃত্ব দেবেন বিরাট এবং রাহানে। ভারতীয় দলের অধিনায়ক এবং সহ অধিনায়কের লড়াই পারদ চড়িয়ে দিয়েছে সমর্থকের মনে। অস্ট্রেলিয়া মাটিতে অধিনায়ক রাহানের পর
অধিনায়ক রাহান জয় পতাকা ওড়ানোর পর থেকে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এবার বিরাটের বিরুদ্ধে তাকে দেখতে চলেছে সমর্থকেরা। এখন আবহাওয়ার খবর। শীতের কামড় অব্যাহত রয়েছে রাজ্যে। উত্তরে হিমেল হাওয়া তীব্র কাঁপন ধরাচ্ছে হাড়ে। গত কয়েকদিন ধরে রাজ্যে শীতের প্রকোপ চলছে। পারদ তেমন না নামলেও প্রবল শীত অনুভূত হচ্ছে রাজ্যে গত কদিন ধরেই। এর কারণ হিমালয়ের দিক থেকে আসা তীব্র কনকনে ঠান্ডা হাওয়া। একই সাথে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম থাকছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে যথাক্রমে 23 ডিগ্রি সেলসিয়াস এবং 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও